উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে, দুনিয়াবি সকল সমস্যা থেকে মুক্ত করে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। आका नामदार ताजदार मदीना सरकार दो आलम हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের আগামী আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ তাআলা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে, অর্থাৎ ইবাদতের যে সূচনা, ইবাদত করতে গেলে কি কি বিষয় প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আমাদের আরো কিছু কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের সকলের জানা দরকার, কিন্তু আমরা সেগুলো জানি না। এর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে শরীয়তের যে বিধিবিধান, শরীয়তের যত বিধিবিধান আছে এই বিধানগুলো কত প্রকার এবং কোনটার কোন পর্যায়ের বিধান, এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। শরীয়তের যত বিধিবিধান রয়েছে এগুলো মূলত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আদেশমূলক, আরেকটি হচ্ছে নিষেধমূলক। আদেশমূলক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আদেশ রয়েছে যেগুলো চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা করার জন্য আদেশ করেছেন। আবার কিছু নিষেধ এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে করতে নিষেধ করেছেন। এই আদেশমূলক এবং নিষেধমূলক যে বিধানগুলো রয়েছে এগুলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আদেশমূলক বিধান মূলত চার প্রকার। আদেশমূলক বিধান চার প্রকার কি কি? এক নম্বরে ফরজ, এটি খেয়াল করে শুনবেন সবাই। দুই নম্বরে ওয়াজিব, তিন নম্বরে সুন্নাত, চার নম্বরে মুস্তাহাব। এক নম্বরে ফরজ, দুই নম্বরে ওয়াজিব, তিন নম্বরে সুন্নাত, চার নম্বরে মুস্তাহাব। নিষেধমূলক বিধান হচ্ছে তিন প্রকার, যেমন হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। এগুলো হচ্ছে নিষেধমূলক বিধান। হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। এই যে আদেশ এবং নিষেধমূলক যে বিধানগুলো রয়েছে এইগুলোর ভিতরে আরেকটু যদি চিন্তা করেন, আদেশ এবং নিষেধ এই দুইটার মধ্যবর্তী একটা অবস্থা আছে যেটাকে বলা হয় মুবাহ। মুবাহ বা এটাকে আবার জায়েজ বলা হয়। এটা কেমন? আমরা যদি এই সবগুলো বিষয়, আদেশমূলক বিষয় পেলাম চারটি, নিষেধমূলক বিধান পেলাম চারটি, এই চারটি বিধানকে একসাথে করলে আমরা দেখি আটটি বিধান মূলত পাওয়া যায়। এই যে আটটি বিধান, চারটি আদেশমূলক, চারটি নিষেধমূলক, এই চারটিকে যদি আমরা আটটিকে যদি আরেকটু পর্যালোচনা করি আমরা দেখতে পাবো এক নম্বর ফরজ বিধান হচ্ছে ফরজ। এক নম্বর আদেশমূলক যে বিধান সেটার নাম হচ্ছে ফরজ। এই ফরজ আবার দুই প্রকার। একটি হচ্ছে ফরজ কাকে বলে? যেই কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার জন্য আদেশ করা হয়েছে তাকে ফরজ বলে, যার ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, ডাইরেক্ট আল্লাহ তাআলা আদেশ করে বা করতে হবে, করা যাবে না, করা যাবে না। এই যে আল্লাহ তাআলার আদেশ, যেটা সুনিশ্চিত রূপে আল্লাহর আদেশ, এটাকে ফরজ বলে। এই ফরজটা আবার হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ফরজে আইন। ফরজে আইন হচ্ছে ওই কাজ, ওই ফরজকে বলা হয় যা প্রত্যেক বালেগ সুস্থ মস্তিষ্ক নারী পুরুষ সকলের উপরে সমভাবে ফরজ। প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী পুরুষ সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফরজে আইন। যেমন একজন মানুষ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কর্তব্য হচ্ছে কালিমা পাঠ করা।
এক নম্বরে কালিমা পাঠ করা, এটা হচ্ছে সর্বপ্রথম ফরজ। কালিমা পাঠ করা, এবং আপনি যদি কালিমা পাঠ না করেন তাহলে আপনার দেখা যায় আপনি ইমানদার হতে পারবেন না। কালিমা পাঠের পরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিধান। যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এই সবগুলো বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশমূলক বিধান। ফরজে কিফায়া, ফরজে কিফায়া এটা হচ্ছে এমন ফরজ যেই ফরজ কিছু মানুষ আদায় করলে বাকিদের দায়িত্ব থেকে আল্লাহ তাআলা তাদেরকে অব্যাহতি দিয়ে দেন। যদি কোন ব্যক্তি এই ফরজটাকে আদায় না করে তাহলে এলাকার প্রতিটি মানুষই গুনাহগার হবেন, কিন্তু যেই কতিপয় মানুষ ওই ফরজটাকে আদায় করবে ওই ফরজের সওয়াব একমাত্র তারাই পাবে, যারা আদায় করে নাই তারা পাবে না। কিন্তু যদি কেউ আদায় না করে তাহলে পুরো এলাকার সকল মানুষগুলো গুনাহগার হবে। যেমন দাফন কাফন, ফরজে কিফায়া, এটা যদি কেউ না আদায় করে তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য জানাজার নামাজ পড়া, দাফন কাফন করা, এবং কোন এলাকায় নামাজ পড়ার জন্য যতটুকু ইলম দরকার এতটুকু জানলেই হয়ে যায়। আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু জানলেই হয়ে যায়। কিন্তু কোন এলাকায় যদি অতিরিক্ত ইলম অর্জন করে কেউ আলেম হয়, বিজ্ঞ আলেম হলো, মুফতি হলো, তো এই ক্ষেত্রে বাকি সকলের জিম্মাদারি থেকে সকলকে আল্লাহ মুক্ত করে দিবেন। আর যদি কোন এলাকায় কোন একজন আলেমও না থাকে তাহলে ওই এলাকার প্রতিটা মানুষ ইলম শিক্ষার ব্যবস্থা না করার অপরাধে সকলেই গুনাহগার হবে। আর যদি কতিপয় লোক থাকে যারা বিজ্ঞ আলেম হয়েছে তাহলে সকলেই এই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। তারপরে হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব হচ্ছে ফরজের মতোই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট আদেশ। ওয়াজিব যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দিলে সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়, সে গুনাহগার হবে। আর কোন ব্যক্তি যদি ফরজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি আদায় না করে, দুনিয়াতে তাকে ফাসিক বলা হবে, আর আখিরাতে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আর যদি ফরজকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। ফরজকে অস্বীকার করলে কাফির হবে, ফরজকে আদায় না করলে সে ফাসিক বলে গণ্য হবে দুনিয়াতে, এবং পরকালে শাস্তির সম্মুখীন হবে। আর ওয়াজিব হচ্ছে ফরজের মতোই, এটা আবশ্যক করণীয়, কিন্তু ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ফাসিক এবং গুনাহগার হবে এবং পরকালে শাস্তির উপযুক্ত হবে। কিন্তু পার্থক্য হচ্ছে এতটুকু, ওয়াজিব অস্বীকারীকে কাফের বলা হবে না, আর ফরজ অস্বীকারীকে কাফের বলা হবে। আর তাহলে ওয়াজিব অস্বীকারীকে কি বলা হবে? ওয়াজিব যারা অস্বীকার করবে তাদেরকে বলা হবে ফাসিক। তাদেরকে এতটুকু শুধু পার্থক্য। এরপরে হচ্ছে সুন্নত। সুন্নত আবার দুই প্রকার, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেকটি হচ্ছে সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেমন হচ্ছে আপনার ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার নামাজের পরে 2 রাকাত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা সবাইকে আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? ওই সকল সুন্নত কাজ, যেই সকল কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ সবসময় করতেন, বিনা উযরে কোনো সময় তা ছাড়তেন না। এর মধ্যে থেকে আরো কিছু সুন্নতে মুআক্কাদা, যেমন আযান, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা কিন্তু ফরজ ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ইকামত সুন্নতে মুআক্কাদা, এবং সন্তানদের 7 বছর বয়স হলে খতনা করানো, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রমজান মাসে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, বিবাহ শাদী করা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত আরো বিভিন্ন সুন্নত রয়েছে, নামাজের সুন্নতের কথা বললাম। এই সুন্নত গুলো যদি কোনো ব্যক্তি বিনা উযরে ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের যে শাফাআতে কুবরা, যাকে বলা হয় সর্বপ্রথম শাফাআত, রাসূলের সুপারিশ ছাড়া কারো বিচার কার্যই শুরু হবে না। জান্নাত জাহান্নাম তো পরের বিধান।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শাফাআতে কুবরা, আল্লাহর কাছে যে সুপারিশ করা, এই সুপারিশ এটা একমাত্র তারাই পাবে যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে। যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে না, যারা রাসূলের সুন্নতকে পালন করবে না, তারা কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআতে কুবরা থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর কিছু সুন্নত এমন রয়েছে যেটাকে সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয়। সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা যেমন সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করতেন, কিন্তু আবার অধিকাংশ সময় ছেড়ে দিতেন। যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যেমন আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। ঈশার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই যে এই বিষয়গুলো, এগুলোকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। তাশরিকের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলো হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, যেগুলোকে নফলের পর্যায়ে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই আমরা যদি এই বিষয়গুলো দেখি, তাহলে এরপর আরেকটা বিষয় হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? যেই কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোন কোন সময় করেছেন এবং সব সময় করেন নাই, বেশিরভাগ সময় ছেড়ে দিয়েছেন, সব সময় করেন নাই, এই জাতীয় কাজ যেগুলোকে মুস্তাহাব বলা হয়, এগুলোকে জায়েজ বলা হয়। অর্থাৎ করা যায় কিন্তু না করাটাই ভালো। এই যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। ফরজ যদি কেউ আদায় না করে সে ফাসিক হয়ে যাবে দুনিয়ার মধ্যে এবং পরকালে শাস্তির সম্মুখীন হবে। ওয়াজিবের হুকুম কি? ওয়াজিবের হুকুম হচ্ছে ওয়াজিব অস্বীকারী ফাসিক, কাফির না, এবং আদায় না করার কারণে সে ফাসিক, গুনাহগার হবে এবং কিয়ামতের ময়দানে শাস্তির উপযুক্ত হবে। আর সুন্নতে মুআক্কাদা, এটা যদি কেউ আদায় না করে বিনা উযরে, তাহলে সেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে, সুপারিশে কুবরা থেকে বঞ্চিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে না। আর চতুর্থ নাম্বার মুস্তাহাব, যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করা না করা দুইটাই জায়েজ আছে। এরপর হচ্ছে ফরজের বিপরীত, প্রত্যেকটা জিনিসের বিপরীত থাকে। ফরজের বিপরীত হচ্ছে কি? হারাম। ফরজের বিপরীত বলেন কি? হারাম। আল্লাহ তাআলা ফরজ মানে হচ্ছে আদেশ করেছেন করতেই হবে। হারাম এটা বিপরীত, মানে করা যাবেই না, কোনো মূল্যে করা যাবে না। ফরজের বিপরীত যে কাজ আল্লাহ তাআলার পক্ষ হতে সুনিশ্চিত রূপে ছাড়ার আদেশ করা হয়েছে, আর এই কাজটাকে হারাম বলা হয়। সুনিশ্চিত রূপে যে কাজটি নিষিদ্ধ, উহাকে হারাম বলে। আর এই হারাম কাজ কোনো উযরে করা যাবে না। যেমন কোন ব্যক্তি বিনা উযরে হারাম কাজ করলো, তাহলে সে কি কাফির হবে কিনা? যদি কোনো ব্যক্তি বিনা উযরে হারাম কাজ করে তাহলে সে ফাসিক হয়ে যাবে। যেমন ফরজ বিধান নামাজ না পড়লে ফাসিক হয়ে যায়, অস্বীকার করলে কাফির হয়ে যায়। হারাম বিধান কেউ যদি কাজ করে সে ফাসিক হবে, আর যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। যেমন কোন ব্যক্তি অস্বীকার করলো, অথবা হালালকে হারাম মনে করলো, জায়েজকে নাজায়েজ মনে করলো। এখন যদি কেউ হালাল কাজ থেকে হারাম মনে করলো, অথবা কোন ইসলামের কোন বিধানকে অস্বীকার করলো, সেই ব্যক্তি হারাম কাজ থেকে হালাল মনে করার কারণে অথবা ইসলামের কোন বিধানকে অস্বীকার করার কারণে সে কাফির হয়ে যাবে। যেমন দু একটা উদাহরণ, যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদেশ করেছেন করার জন্য, কেউ বললো যে না, নামাজ বলতে কিছু নাই, নামাজ 5 ওয়াক্ত আমি বিশ্বাস করি না, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এই যে যদি কেউ অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকবে? এই সংজ্ঞার দ্বারা আপনাদের বুঝতে হবে যে না, তার ভিতরে আর মুসলমানিত্ব বলতে কিছু থাকবে না। যেমন কোন ব্যক্তি শুকরের গোশত খেলো, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? এখন যদি কোনো ব্যক্তি এই শুকরের গোশত খেয়ে নেয়, অথবা যদি কোনো ব্যক্তি মদ পান করে, শরাব, এখন শুধু মদ মানে শুধু শরাব এটা না, এখন বাজারে যত নেশা জাতীয় দ্রব্য আছে, বাজারে যখন অসংখ্য নেশা জাতীয় দ্রব্য আছে,
এই সকল কিছু হচ্ছে এদের অন্তর্ভুক্ত। কুল্লু মুসকিরিন ফাহুয়া হারামুন। আল্লাহর হাবিব বলেছেন, একটা মূল নীতি বলেছেন, যেই জিনিস মানুষের ভিতরে উন্মাদনা সৃষ্টি করে, মানুষকে পাগল করে দেয়, উন্মাদ করে দেয়, এই জিনিস খাওয়া হারাম। এখন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে এমন কিছু জিনিস যেগুলো আমাদের সমাজে খাওয়া হয় কিন্তু উন্মাদ হয় না, এখন এগুলোকে হারাম হবে? এটা কিন্তু হারাম হবে না। যেই জিনিস খাওয়ার দ্বারা মানুষ উন্মাদ হয়, পাগল হয়, ওই জিনিস খেলেই মানুষ মানে হারাম সেটা। এখন মানুষ ভাত 3 বেলা খায়, এটা কিন্তু মানুষের নেচার, একটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা কি হারাম হবে? এটা কিন্তু হারাম না। আপনি অন্যান্য নাস্তা পানি সারাদিন অনেকবার খান, মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা কি হারাম? হারাম হবে না। অর্থাৎ যেই জিনিস মানুষকে উন্মাদ করে দেয়, পাগল করে দেয়, যে জিনিস খেলে মানুষের হিতাহিত জ্ঞান বলতে কিছুই থাকে না, ওই জিনিস খেলে সেটা হারাম হবে। হ্যাঁ, হারামের মধ্যে আবার কিছু কোয়ালিটি আছে যে হারাম, আবার কিছু জিনিস এমন আছে দেখবেন কিছু মানুষ নেশা করতে করতে নেশাটা তাদের এখন শরীরের মধ্যে একদম এমন ভাবে সহ্য করার ক্ষমতা হয়েছে, আর উন্মাদ হয় না, পাগল হয় না। তার মানে কি তার জন্য হারাম হবে না? অবশ্যই হবে, কারণ এটা তো সাধারণত মানুষ খেলেই উন্মাদ হয়ে যায়, যেই জিনিস হয় এটা করলেই বাস সেটা হারাম। এবং তারপরে যে সুদ ঘুষ হারাম না হালাল? হারাম। এই সুদ ঘুষ, তারপরে চুরি ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, অন্যের মাল আত্মসাৎ করা, জিনা ব্যভিচার করা, আমানতের খেয়ানত করা, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, পিতা মাতার অবাধ্য হওয়া এবং স্বামীর অবাধ্য হওয়া, নামাজ না পড়া, মাপে ওজনে কম দেওয়া, ওজনে বেশি নেওয়া, জুয়া খেলা, বেপরদায় চলাফেরা করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হালাল না হারাম? আর এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলোকে যদি কেউ অস্বীকার করে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। তবে হ্যাঁ, নিজে করে না, মানে কাজগুলোর মধ্যে সে নিজে লিপ্ত আছে কিন্তু অস্বীকার করে না যেটা হারাম না, সে বলে জানে যেটা হারাম কিন্তু তারপরেও করে, এটি জেনে জানার পরেও যে করতেছে, এই জন্য সে ফাসিক হবে, কাফের হবে না। কিন্তু হারাম জিনিসটাকে যদি কেউ হালাল মনে করে তাহলেই সে কাফের হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে সে শাস্তির উপযুক্ত হবে, সে গুনাহগার হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে ওয়াজিব, আদেশের ক্ষেত্রে, আর নিষেধের ক্ষেত্রে মাকরুহে তাহরিমি। পরিভাষাগুলো অন্তত জানা দরকার আমাদের, যেহেতু আমরা মুসলমান। কারণ আমরা যদি পরিভাষাই না জানি তাহলে আমরা এই বিধানগুলোর ব্যাপারে আমাদের সম্যক সাধারণ জ্ঞান থাকবে না। আর সাধারণ জ্ঞান না থাকার কারণে আমরা জানি না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহি, এগুলি জানা দরকার। দ্বিতীয় নম্বর হারামের স্তর হচ্ছে মাকরুহে তাহরিমি, দ্বিতীয় নম্বর হারাম। এটা হচ্ছে ওয়াজিবের বিপরীত। অস্বীকার করলে কাফের হবে না ঠিক, কিন্তু সে ফাসিক হয়ে যাবে। যেমন ওয়াজিবকে অস্বীকার করলে কেউ কাফের হয় না। বিতরের নামাজ কি বলেন তো? ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। এগুলোকে যদি কেউ অস্বীকার করে কাফের হবে না, ফাসিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মাকরুহে তাহরিমি যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে না, ফাসিক হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে সে শাস্তির উপযুক্ত হবে। যেমন কোন মানুষ কোন নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করলো, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আমাদের সমাজে এরকম অনেক যুবক ছেলে আছে, মুখে দাড়ি নাই কিন্তু চুল রাখে একদম অনেক লম্বা, এমন যুবক আছে না নাই? অনেক মেয়ে মানুষ আবার এমন আছে, ছেলেদের মতো চুল ছোট ছোট করে জিন্স প্যান্ট পরে ঘুরতেছে, বা দেখলে বোঝার উপায় নাই ছেলে না মেয়ে, এমন লোক আছে না নাই? এই যে ছেলে মেয়ের সাদৃশ্যতা অবলম্বন করা, মেয়ে ছেলের সাদৃশ্যতা অবলম্বন করা, এটা মাকরুহে তাহরিমি, এটা করা যাবে না। যদি এরকম কেউ করে তাহলে এই জন্য সে কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তির উপযুক্ত হবে। এরপরে হচ্ছে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। কেউ যদি বিধর্মীদের আচার আচরণ ফলো করে, এখন বিধর্মীদের আচার আচরণ, কৃষ্টি, কালচার, সভ্যতা, উদাহরণ যেমন মুসলমানদের জীবনে জন্মদিন পালন করা যায় আছে না নাই? কি বলেন, আছে? মৃত্যু বার্ষিকী অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু
হেদায়েতের নিয়তে শুনবেন, কথা বিরোধিতা করার নিয়তে শুনবেন না। মৃত্যু বার্ষিকী পালন করা জায়েজ, আমরা জানি না যেটা কতটুকু জায়েজ। আমাদের যতটুকু জানা আছে যে মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী এগুলো পালন করা শরীয়তে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি কেন? খ্রিস্টানদের কালচার হচ্ছে তারা জন্মদিন পালন করে। খ্রিস্টানদের তারা বড়দিন, তারা এই যে ঈসা আলাইহিস সালামের, যীশু খ্রিস্টের বড়দিন পালন করে, আছে না? তাদের ধর্মীয় উৎসব। এখন আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলমান ভাইরা ওই খ্রিস্টানদেরকে ফলো করে করে তাদের জন্মদিন হিসেবে আমরাও জন্মদিন পালন করি। আমরা আমাদের সন্তানদের জন্মদিন পালন করি। আমরা আমাদের পরিবারের যারা আছে মুরব্বীদের জন্মদিন পালন করি। মুরব্বীরা মাশাআল্লাহ তাদেরকে যদি নাতি পুতিরা বলে যে দাদা তোমার জন্মদিন পালন করি, 70 বছর হয়ে গেছে, একটা জন্মদিন পালন করি, দাদা বলে ঠিক আছে করো। এই যে আপনি যে অনুমতি দিলে আপনি গুনাহগার হবেন। ভাই, ইসলামের মধ্যে জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী বলতে কিছু নাই। এগুলো আসলে শরীয়তে আপনাকে অ্যালাউ করে না। আপনাকে যে কোনো দিন আপনি আপনার জীবনের উন্নতি আর তারাক্কির জন্য, জীবনের সুখ সুখ আপনি যদি চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল করবে না? আপনার মনে করেন কারো বাবা মারা গেছে, এখন ওই দিনেই নির্ধারণ করে দোয়া করতে হবে, এটা কোথায় পেলেন? কেন? এর বিপরীত আগে পরে করার সুযোগ আছে না নাই? কি বলেন? তার মানে আপনার কাছে মনে হয় যে আপনি 40 দিনে করলে আপনার বাবা মুক্তি পেয়ে গেল, আর 40 দিনের আগে পরে করলে মনে হয় আপনি বাবার মুক্তি পেলেন, এমনটা নাকি? আবার আমাদের সমাজে এমন একটা বদ্ধমূল ধারণা আছে যে 40 দিন পর্যন্ত কেউ মারা গেলে রূহটা বাড়িতে আসে যায়, এমন কথা সমাজে আছে না নাই? এরকম অনেক কথাই সমাজে আছে, কিন্তু শরীয়তের কোনো ভিত্তি নেই আসলে। এই জন্য 40 দিন যারা করেন, আপনাদের দিনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, এটা খুব ভালো জিনিস, করেন, কিন্তু ওই একটা নির্ধারিত ডেট না, আপনি অন্য দিন করেন, 39-এ করেন। কেন জানেন? সমাজের মধ্যে শরীয়তে যেই জিনিসটা নাই, ওই জিনিসটাকে যদি কেউ নিজের থেকে নির্ধারণ করে নেয়, একটা শরীয়তের আইন বানিয়ে ফেলে, তখন সেটা নাজায়েজ হয়ে যায়। দোয়া করা এটা ভালো জিনিস, কিন্তু সিস্টেমটা আমরা এটাকে বিধর্মীদের সিস্টেম পালন করছি। খ্রিস্টানরা জন্মদিন পালন করে, খ্রিস্টানরা মৃত্যুবার্ষিকী পালন করে। এখন আমরা ঠিক 1 বছর 2 বছর 10 বছর 20 বছর পর্যন্ত ওই মৃত্যুবার্ষিকী যেই দিন মারা গেছে ওই দিনই পালন করতে হবে, এর বিপরীত আগে করে কোথাও করা যাবে না। এটা কোথায় পেলেন ভাই? আরো একটা কথা যেটা না বললেই আমাদের সমাজে আছে, কেউ মারা গেলে মৃত্যুর পরে দেখা যায় যে লাশ দাফন হয়ে গেল, মাটি দেওয়া শেষ, আত্মীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসে বসে, এখন মানুষ মারা গেছে, খাতা কলম নিয়ে বসে। খাতা কলম নিয়ে বসে কি করে? জিজ্ঞাসা করে আপনি কত দিবেন, আপনি কত দিবেন, আপনি কত দিবেন। ভাই, এটা কোথায় পেলেন? আপনার কি ভাড়া করা দোয়া দরকার নাকি? আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার তো এই যে ধার করে, কর্জা করে, ঋণ করে দোয়া করার কোনো প্রয়োজন নাই। আপনার তো আল্লাহর দোয়া এত কঠিন না ভাই, আল্লাহ তো দোয়ার পদ্ধতি সহজ করে দিচ্ছে, আমরা কঠিন করে ফেলতেছি। কেন আপনি আরেকজনের কাছে হাত পাতবেন? আপনার দোয়া করার ইচ্ছা আপনি নিজে নিজে করেন, আপনার সামর্থ্য আছে, আপনি 10 জনের জন্য আপনি দোয়ার ব্যবস্থা করবেন, ছাত্রদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, খাওয়ান। আপনার এলাকায় গরিব মিসকিন অসহায় যারা খেতে পারে না এমন লোকদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে খাওয়ান, তারা দিন খুশি হবে, আপনার বাবার জন্য তাদের জন্য এমনি দোয়া আসবে। আপনি হাজার হাজার মানুষের জন্য দাওয়াতের ব্যবস্থা করলেন, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে লিস্ট করে করে টাকা নিলেন। আপনার অনেক আত্মীয় কিন্তু এমন আছে যারা দিন থেকে দেয় নাই, এখন বাধ্য হয়ে সামাজিক চাপের কারণে না দিলে কেমন হয়ে যায়, লোক লজ্জার কারণে, চোখ লজ্জার কারণে অনেক সময় দিতে বাধ্য হয়, এমন হয় কি না বলেন? এরা শরীয়তে জায়েজ নেই, মনে রাখবেন। আপনি ভালো কাজের নামে মন্দ কাজ করতেছেন, এটা করবেন না। আপনার দোয়া করা দরকার, আপনি করেন, আপনার নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে করেন, কিন্তু আপনার পরিবার তারা বাধ্য না আপনাকে দিতে কিছু। কিন্তু আপনি যখন খাতা নিয়ে বসেন তখন তো তারা বাধ্য হয়ে যায়, সামাজিক চাপে হোক, লোক লজ্জার কারণে হোক, যে কোনো কারণে হোক, এটা করা যাবে না। আমাদের সমাজে কিন্তু এটা খুব বেশি। আমাদের এই আলোচনা আজকে যারা শুনতেছেন, এরা নিজের অন্তত আমল করার নিয়ে শুনেন,
এটা যদি শুনতেছেন এতটুকু না, মানার নিয়তে শুনেন, এবং যারা করে তাদেরকে বুঝিয়ে বলবেন যে ভাই এটা সিস্টেম না, শরীয়তের সিস্টেমটা কি, আপনি দোয়া করেন আপনার বাবার জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনার 5 জন লোক খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি যে কোনো দিন 3 দিন 7 দিন 40 এগুলো না, আপনি যে কোনো অনির্দিষ্ট দিন আপনি একটা দোয়ার আয়োজন করেন, আপনার এলাকার গরিব দুঃখী মিসকিন মানুষগুলোকে আপনি খাবারের ব্যবস্থা করেন, এটা ভালো কাজ। কিন্তু আমরা সিস্টেমটা ফলো করি, যে সিস্টেমের সাথে খ্রিস্টানদের ওই সিস্টেমের আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যদি আমাদের এই কাজটা বিধর্মীদের সাথে মিলে যায়, এটা কি আমাদের জন্য ভালো হবে? আমাদের প্রতিটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে, আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী দোয়া করা উচিত, এটা একটা বিষয় বলুন। এই জন্য বলছিলাম যে হারাম, ওয়াজিব, মাকরুহ, তাহরিমি, এই কাজগুলো হচ্ছে মাকরুহ তাহরিমি, এবং আরেকটা হচ্ছে মুবাহ। মুবাহ কাকে বলে? মুবাহ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কিছু কাজ করার স্বাধীনতা দিয়েছেন, কিছু ইচ্ছা করলে সে করতেও পারে, আবার ইচ্ছা করলে নাও করতে পারে, এই কাজগুলো হচ্ছে মুবাহ। যেমন মানুষের ক্ষেত্রে মানুষ চাইলে খাবার খেতে পারে, নাও খেতে পারে, হালাল হারাম আছে দুইটাই, সে চাইলে হালাল খাবার খেতে পারে, চাইলে আবার হারাম খাবারও খেতে পারে, এই যে তার স্বাধীনতা, এটাকে বলা হয় মুবাহ। এই কাজ যদি কেউ হালালটা করে তাহলে সে সওয়াবের ভাগীদার হবে, আর বিপরীত করলে সে গুনাহের ভাগীদার হবে। এই যে শরীয়তে এগুলো যে পরিভাষা, আবার একটু আপনাদের একটু বোঝার জন্য বলছি। শরীয়তের বিধিবিধান মূলত 8 প্রকার, বলেন কয় প্রকার? এর মধ্যে 4টি হচ্ছে আদেশমূলক, ফরজ, ফরজটা আবার 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া, দ্বিতীয় নম্বর ওয়াজিব, তৃতীয় নম্বর সুন্নাত, সুন্নাত আবার 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, চতুর্থ নম্বর হচ্ছে মুবাহ। আর হারামে আবার 4টা স্তর, একটা হচ্ছে মাকরুহ হারাম, একটা মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, আর আরেকটা হচ্ছে মুবাহ। এই মাকরুহ তানজিহির মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন এমন কিছু বিষয় আমাদের সমাজে আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জন্য যে জিনিস ক্ষতিকর এই জিনিসগুলো কিন্তু মাকরুহ তাহরিমি না, মাকরুহ তানজিহি অন্তর্ভুক্ত। আর একটা মাকরুহ তানজিহি যদি কেউ অনবরত করতেই থাকে তখন এটাকে হারামের পর্যায়ে চলে যায়। যেমন কারোর উপরে রাতের বেলা গোসল ফরজ হলো, এবং রাতের বেলা গোসল ফরজ, যদি সে চেষ্টা করবে রাতের বেলায় ফরজ গোসলটা করে ফেলতে, এখন যদি কোনো কারণে সে রাতের বেলা গোসল করতে পারে নাই, কিন্তু তাহলে কি করবে? সে ওযু করে তারপরে রাতের বেলা ঘুমাবে, এবং তার এই গোসলের সময় কতটুকু? ফজরের নামাজের আগে অবশ্যই তাকে ফরজ গোসল করে তাকে ফরজ নামাজ আদায় করতে হবে। এখন যদি তার সকাল হয় সকাল 8টা 10টায়, এটা যদি সে তার সারা জীবনের অভ্যাস বানিয়ে ফেলে, এই নাপাক আর অপবিত্র অবস্থায় সে সারা জীবন পার করে দিল, এটা এই দেরি করার সময়টুকু ছিল ফজরের নামাজের আগ পর্যন্ত, এতটুকু সময় মাকরুহ তানজিহি গুনাহ হতো না। কিন্তু যখন সে ফজরের নামাজ কাজা করে ফেললো, প্রতিনিয়ত তার জীবনটাই এমন হয়ে গেল 7টা 8টা 10টার আগে সে গোসল করে না, এটা তখন মাকরুহ তানজিহি আর থাকে না, সেটা মাকরুহ তাহরিমি হয়ে যায়। শুধু তাই না, এই অবস্থা যদি কেউ এইভাবে চলতে থাকে দীর্ঘ সময়, ফরজ গোসল হওয়ার পরেও দেরি করে, তাহলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যখন সে হাঁটতে থাকে, ওই জমিন তার জন্য বদদোয়া করে বলে, আল্লাহ আমাকে তুমি একটু ছাটিয়ে দাও, আমি তোমার এই নাপাক অশ্লীল বান্দাটাকে আমি গিলে ফেলি। জমিন আল্লাহর কাছে আবেদন করে, কতটা জমিন তার উপর রাগান্বিত হয় চিন্তা করেন। এই জন্য বিনা কারণে ফরজ গোসল দেরি করা, এটা মাকরুহ তানজিহি। এরকম অনেকগুলো মাকরুহ তানজিহি আছে। আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা এই বিষয়গুলো মনে রাখবো। এর বিপরীতে হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, মুবাহ, এই বিষয়গুলো মনে রাখবো। যে আয়াত পড়েছে, আয়াতের আলোচনা শুরু হয়ে গেছে, যেহেতু সময় শেষ, আজকে আলোচনা করার সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুসলমানের জন্য প্রথম যেটা দরকার ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ হাবিব বলেন ইসলামের ভিত্তি, স্তম্ভ, খুঁটি হচ্ছে 5টি। 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এটাকে বলা হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র বরকতময় কালিমা। এটার পাওয়ার কতটুকু, এর ক্ষমতা কি?
আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আখির কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর আগে শেষ কালিমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই লোক বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শব্দ কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ। এই এতটুকু বাক্য যদি কেউ মৃত্যুর আগে তার শেষ বাক্য হয়, আল্লাহর হাবিব বলেন সে ডাইরেক্ট বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, এই এতটুকু বাক্যের মধ্যে এত পাওয়ার কি আছে? কি এমন পাওয়ার এর মধ্যে যে এই এতটুকু বাক্য বলতে পারলেই জান্নাত বিনা হিসাবে? তো পাওয়ারটা কেন এত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালিমা, এটা পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে তিনটি কথা আছে, তিনটি কথা ভালো করে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে, এই কালিমাটা মুখে পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলের মুখে পাঠ করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, অন্তর দিয়ে এই কালিমাকে বিশ্বাস করতে হবে, এই কালিমার মধ্যে যা আছে সেটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, এই কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এখন বলবেন যে হুজুর বুঝলাম, মুখে পাঠ করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, এদের মধ্যে এমন কোন বিধান আছে যে বিধান অনুযায়ী আমি আমার জীবন চালাবো? এই জীবন কিভাবে চালাবো এটার মধ্যে কি আছে? আমি বলবো যে হ্যাঁ আছে, কিন্তু আমরা জানি না, আমাদের বের করতে হবে এর মধ্যে কি আছে। যদি কোনো ব্যক্তি তিনটা বিষয় মানতে পারে, কালিমার মধ্যে তিনটা আছে। এক নম্বর, এটা মুখ দিয়ে পাঠ করতে হবে। দুই নম্বর, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই তিনটি যদি একত্রিত হয়, তাহলেই তাকে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান বলে। যার ভিতরে এই তিনটা একসাথে থাকবে, মুখে স্বীকার করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, কালিমা অনুযায়ী জীবন যাপন করবে, তাকে পরিপূর্ণ ইমানদার মুসলমান বলে। সুবহানাল্লাহ। এখন যদি কারোর ভিতরে এই তিনটা, একটা আছে আরেকটা নাই, আরেকটা আছে আরেকটা নাই, এই এমন যদি হয়, তাদেরকে কি বলা হয়? এটা তো বুঝলাম, যদি কারোর ভিতরে একসাথে তিনটা থাকে, তাকে মুমিন মুসলমান বলে। আর যদি দেখা যায় যে কারোর ভিতরে প্রথম দুইটি নাই, তাহলে সে মুসলমান হতে পারবে? মুখে পাঠ করে না, অন্তর দিয়ে বিশ্বাস করে না, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? তাহলে তাকে মুসলমান বলা যাবে না, তাহলে সে কাফির হয়ে যাবে। সে মুখে দিয়ে বলে, অন্তর দিয়ে বিশ্বাস করে না। কিন্তু দেখা গেল যে একজন ব্যক্তি যে মুখে তো কালিমা পড়ে না, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, অন্তর দিয়ে বিশ্বাস করে না, মুখ দিয়ে স্বীকার করে না, সে তো কাফের। আরেকজন দেখা গেল যে মুখ দিয়ে তো স্বীকার করে, মুখ দিয়ে পাঠ করে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না। যদি অন্তর দিয়ে বিশ্বাস না করে, তাহলে কিছু মুমিন হতে পারবে? পারবে না। আরেকজন এই যে অন্তর দিয়ে বিশ্বাস না করা, মুখ দিয়ে স্বীকার করা, এটাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? আমাদের সমাজে আছে নাই? আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? মানুষকে বড় বড় উপদেশ দাতা আমাদের সমাজে অনেক আছে, নিজের জীবনে তা বাস্তবায়ন করে না। মানুষকে দেখবেন এত বড় বড় উপদেশ, মনে হচ্ছে তার থেকে জ্ঞানী গুণী আর একজন ব্যক্তিও নাই, কিন্তু বাস্তব জীবনে গিয়ে দেখা যায় ওই লোকের ভিতরে তার কথা কাজের সাথে কোনো মিল নাই। এমন লোক আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি? মুনাফিক। আল্লাহর হাবিবের এই যে এই আয়াত, এই হাদিস, যে ব্যক্তি মুখে স্বীকার করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, সে হচ্ছে মুনাফিক। আরেক এই যে একজন হচ্ছে মুমিন, যার ভিতরে তিনটা একসাথে পাওয়া যাবে। যার ভিতরে এই তিনটা না পাওয়া যাবে সে কাফের। মুমিনের বিপরীত কাফের, ফরজের বিপরীত হারাম, ওয়াজিবের বিপরীত মাকরুহে তাহরিমি, তারপরে সুন্নতে গায়রে মুআক্কাদার বিপরীত মাকরুহে তানজিহি। ঠিক তেমনি ভাবে যার ভিতরে দেখা গেল যে তিনটার একটাও নাই, সে কি কাফের না মুসলমান? কাফের। এখন আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই নাকি ভেজাল মুসলমান? পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি জানি আমরা কবে মারা যাব? কিন্তু আল্লাহ তো বলতেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহ আমাদের টাইম জানা দেওয়া দরকার ছিল। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এটা জানিয়ে দেওয়া দরকার ছিল যে তোমরা এতদিন হায়াত পাবে, তাহলে না হয় আমরা পরিপূর্ণ মুসলমান হতাম। এমন কোনো সময় আছে নাকি? আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল,
প্রতিটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة, যখন এই নির্ধারিত সময় আসবে لا يستأخرون ساعة, সে এক মুহূর্ত পিছনে যেতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সামনেও যেতে পারবে না, এই নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো টাইম নাই, এনি টাইম, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের ঘাড় মটকিয়ে দিতে পারে, আজরাইল যে কোনো মুহূর্তে আমাদের জীবন নিয়ে নিতে পারে। এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এখন মৃত্যুর প্রস্তুতি যে নিব, এই যে তিনটা কথা, শেষ কথা হচ্ছে কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কালিমা অনুযায়ী যদি কেউ জীবন যাপন করতে চায়, একজন মুসলমান, সে তার কালিমা অনুযায়ী জীবন যাপন করতে গেলে তার একদম শুরু থেকে লাইফটাকে, ইসলাম তো একদম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একদম কমপ্লিট একটি লাইফ। এই লাইফটা আপনি যখন নিজের জীবন থেকে শুরু করবেন, একদম সুন্নাত দিয়ে, আল্লাহর বিধান শুরু থেকে শুরু করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে শুরু থেকে। আপনি যদি না জানেন, ইসলামের মধ্যে দেখেন বসার আদব আছে না? বসার আদব, আমরা যে বসি, বসার একটা আদব আছে। আমরা তো আসলে মুসলমান, দেখেন ইসলামের বিধানগুলো কত সূক্ষ্ম। মুসলমান ভাবে যেভাবে ইচ্ছে সেভাবে বসতে পারে না। বসার আদবটা কি? বসার আদব হাদিসের মধ্যে এসে তিনটি হচ্ছে বসার আদব। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে, মানুষ যখন নামাজের সুরতে বসবে, দুই হাত উঠিয়ে নামাজের সুরতে বসবে। মানুষ খাবার গ্রহণ করবে, খাবার খাওয়ার সময় মানুষের রাসূলের সুন্নাত কি? মানুষ দুই হাত উঠিয়ে খাবার খাবে। কেন? তাহলে এই রান আর পেট যখন একসাথে থাকবে, দুই হাতে যখন উঠিয়ে বসবে, তখন তার পেটের মধ্যে রানের কারণে চাপ লাগবে, তার অতিরিক্ত আহার থেকে সে তাকে নিজেকে বিরত রাখতে পারবে। পেটের তিন ভাগের এক ভাগ খাবার থাকবে, এক ভাগ পানি থাকবে, আরেক ভাগ খালি থাকবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এই সুন্নাত পালন করা তখনই সহজ হবে যখন বসার যে সুন্নাত খাবারের, এই খাবারের সুন্নাত হচ্ছে দুই হাত উঠিয়ে বসা। কিন্তু সেটা কি এখন সুযোগ আছে? কোন বাড়িতেই নাই। যদি এটা পালন করতে যায়, আবার মনে করা হয় এটা এখনো সামাজিক হয় নাই, সোশ্যাল হয় নাই, আনকালচার এখনো সেই পুরাতন আমলে আছে। সুন্নাত পালন করতে গেলে এই কথা শুনতে হয়। তার মানে কি? মানে আমি এতটা সোশ্যাল হয়ে গেলাম, এতটা সামাজিক হয়ে গেলাম, এতটা আধুনিক হয়ে গেলাম যে রাসূলের সুন্নাত এখন আমার কাছে মনে হয় যে আনকালচার, এগুলো কোনো বিষয়ই না, সেই পুরাতন আমল। এখন যদি কাউকে বলা হয় যে ভাই দস্তরখান খাবার খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে খাবার খান, অনেকে বলবে হুজুর দস্তরখান কি জিনিস? দস্তরখান অনেকে চিনেই না। কেন? অথচ প্রতিটা মুসলমানের ঘরে ঘরেতে দস্তরখান দরকার ছিল। কারণ একটা খাবার তৈরি করতে, একটা খাবার, মনে করেন আমরা ভাত খাই, ওই একটা খাবারের যে একটা ভাত তৈরি করতে 80 জন ফেরেশতা কাজ করে। কতজন ফেরেশতা? আপনি আমি তো শুধু ক্ষেতের ভিতরে ধান ফেলে দিয়ে চলে আসলাম, ভুট্টা জমিনের নিচে ফেলে দিয়ে চলে আসলাম। আমি আপনি কি কখনো জানি যেটা আসবে কি না আসবে? জমিনের নিচে চাইলে তো অনেক বীজ সেটা পচে শেষ হয়ে যায়, অনেক বীজ হয়তো গাছ হয় না, এমন হয় না? তো আল্লাহ চাইলে সবগুলো বীজকে তো নষ্ট করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ বান্দার প্রতি দয়া করে খাবারের ব্যবস্থা করে দেন। এক একটা খাবারের পিছনে 80 জন করে ফেরেশতা কাজ করে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে দস্তরখান বিছিয়ে খাবার খাও, খাবার পড়ে গেল ওই খাবারটা উঠিয়ে খাও। কেন? যে আইনা বাকাত, তুমি তো জানো না যে কোন খাবারের মধ্যে বরকত আছে। তোমার তো জানা নাই, হতে পারে যে খাবারটা পড়ে গেছে ওই খাবারের মধ্যে বরকত আছে, আর তুমি খাবারের বরকত থেকে বঞ্চিত হয়ে গেলে। এই জন্য দস্তরখান বিছিয়ে খাওয়া এটা সুন্নাত রাসূলের। আর বসার আদব, খাবারের 1 নম্বর আদব হচ্ছে বসে দুই হাত উঠিয়ে খাওয়া। আর এরপরে হচ্ছে আপনারা যখন লিখবো, লেখার একটা সুন্নাত আল্লাহ রাসূল শিখিয়েছেন, এক হাত উঠিয়ে তারপর লেখার আদব। এই যে রাসূলের যে বসার যে সিস্টেম, এটাও দেখিয়েছেন। আর হ্যাঁ, যদি অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন সুরতে বসে জায়েজ নাজায়েজ বলছেন আবার, কিন্তু সুন্নাত হচ্ছে এই 3 সুরতে বসা। এই জন্য আমরা বসার আদবটা খেয়াল রাখবো। বসার সুন্নাত আদব হচ্ছে 3টি। একটি হচ্ছে খাবারের সময় দুই হাত উঠিয়ে বসা, লেখার সময় বাচ্চারা যখন লিখবে ঘরের মধ্যে শুরু দিয়ে ফ্লোরে বসে অথবা খাটের উপরে বসে, চেয়ারে বসলে সেই সুযোগটা কম। যদি বসে, বাচ্চাদেরকে শেখানোর জন্য হলেও তাদেরকে বলা যে বাবা এই যে এক হাত উঠিয়ে গেছে লেখার সুন্নাত,
রাসূলের এই সুন্নতটা অন্তত বাচ্চাদেরকে শিখিয়ে রাখা, বাচ্চারা যেন জানতে পারে যে না, লেখার একটা সুন্নত আছে। আমার খাবার খাবো, খাবার আমরা চেয়ার টেবিলে খাই, সেটা জায়েজ নাজায়েজ বলছি না, কিন্তু খাবার ফ্লোরে বসে খাবেন, হাতে বসে খাবেন, যেখানে বসে খান, দস্তরখান বিছিয়ে খান, যদি খাবেন বাচ্চাদেরকে শিখানো, আপনিও শিখবেন যে খাবারের একটা সুন্নত আছে, দুই হাত উঠিয়ে বসে খাওয়া সুন্নত। এই সুন্নতটা যদি বাচ্চাকে জানানো, তারপরে হচ্ছে আপনার আমার জীবনে আরো যত সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন আমরা পালন করব, তখন দেখবেন জীবনটা সহজ হবে। এটা হচ্ছে বসার সুন্নত। এরপরে হচ্ছে আমি আমার সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের ইস্তেঞ্জা করতে হয়, প্রস্রাব পায়খানা করতে হয়, এই বিষয়ে অনেকগুলো মাসালা, এগুলো আমাদের সকলে জানতে হবে। প্রতিটা মুসলমানের লম্বা আলোচনা অন্যান্য সাইডে করি, এই জন্য নিয়োগ করেছি এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো আমাদের জানা থাকা দরকার, দরকার কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলো আলোচনা হয় না, আমরা শুনিও না, কিন্তু এক একটা সুন্নত পালনের মধ্যে আমাদের জীবনের উন্নতি আর তারক্কি আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। যদি কেউ এগুলো মানতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতে আল্লাহ উন্নতি দিবেন, পরকালে আল্লাহ উন্নতি দিবেন। দেখেন, তারপরে এই যে ইস্তেঞ্জার আদব, তারপরে গোসলের ফরজ, ওযুর ফরজ, গোসল কি কি কারণে ফরজ হয়, কয় কারণে গোসল ফরজ হয়, এবং কয় কারণে ওযু ভঙ্গ হয়, এবং ওযু করার সুন্নত পদ্ধতি কি, ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়গুলো আলোচনা হবে। আল্লাহ